ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দেখো, আমরা রয়েছি এখন ট্রেনে। আর কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কিন্তু কলকাতায়। একটু ডাক্তার দেখানো আছে আমাদের, আর তার সাথে ঘোরাও হয়ে যাবে। আমরা অনেক দিন হয়েছে আর কি কলকাতা থেকে পুরুলিয়া এসেছি, তারপরে আর মাঝখানে যাওয়া হয়নি। সে কারণে আমরা ভাবলাম যে একটু ডাক্তার দেখানোর সাথে সাথে আমাদের মাইন্ডটাও একটু ফ্রেশ হয়ে যাবে। আর প্রতিটা মানুষেরই কিন্তু মাঝে মাঝে দরকার একটুখানি জায়গাটা চেঞ্জ করা। বুঝতেই পারছো, এক জায়গায় কত দিন মানে কত মাস ধরে রয়েছি আমরা একটানা। আর এইদিকে দেখো, আমাদের সিটের পাশেই একটা ছোট বেবিকে নিয়ে তার মা আর তার দিদা বলতে পারো, তারা আর কি ঘুম পাড়িয়ে রেখে গেম খেলছে দেখো। আর বেবিটা চুপচাপ ঘুমাচ্ছে। আর এই দেখো, আমার পিকু এসে গেছে। পিকু এসে আবার ওর সাথে দুষ্টুমি করছে। আর পিকু তো সিটে একদমই বসছে না। পিকু আর কি ওর বাবার সাথে ওপেন আর কি গেটের ধারে একদম হাওয়া খাচ্ছে, কারণ প্রচণ্ড গরম ট্রেনে, বুঝতেই পারছো প্রচুর গরম চলছে এখন। আর যতই বৃষ্টি হোক না কেন, বৃষ্টি তো প্রথমত সেভাবে হচ্ছে না, আর হলেও কিন্তু গরম কমছে না, প্রচণ্ড বাজে ওয়েদার। আর কলকাতা যেতে গিয়ে আমাদের তো খুবই কষ্ট হচ্ছে ট্রেনে। এই জন্য পিকু যতটা পারছে ওর বাবার সাথে কিন্তু ওই গেটে সামনেই দাঁড়িয়েছে হাওয়াটার জন্য। আর তারপরে কিন্তু দেখো, আমরা ট্রেন থেকে নেমে গেলাম আর ক্যাব বুক করে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনের বাইরের দৃশ্যটা কত অপরূপ সুন্দর রাত্রির বেলা। এটা যারা রাত্রিবেলা জার্নি না করেছে তো তারা এটা জানবে না। সত্যি খুবই সুন্দর লাগছে বাইরেটা, আলোতে পুরো আলোয় সাজানো একদম স্টেশনটা বাইরে, খুব সুন্দর লাগছে। আর প্রতিটা দোকান কিন্তু খোলা, কোনো দোকানই কিন্তু বন্ধ হয়নি। দেখতেই পাচ্ছ, যতই রাত হয়ে যাক না কেন দোকান কিন্তু সমস্ত খোলা। আর প্রচুর লোকজনের ভিড় দোকানে, বুঝতেই পারছো স্টেশন চত্বর, সুতরাং ভিড় হওয়াটা তো স্বাভাবিক। তো এক একটা টাইমে এক একটা ট্রেন, তো লোকজন তো থাকবেই। আর এই দেখো, আর ঘড়িতে দেখো এখন বাজে 10:25। আমরা প্রচণ্ড টায়ার্ড, অনেক ঘন্টা জার্নি করেছি, 7-8 ঘন্টা, জানি না কখন বাড়িতে পৌঁছাবো। রাস্তা কিন্তু প্রচুর জ্যাম, প্রচুর ভিড়, দেখো দেখতেই পাচ্ছ। আর আজ কিন্তু জুন মাসের 27 তারিখ, বৃহস্পতিবার। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু কলকাতায় আসার হচ্ছে ডাক্তার দেখানো। তো আমার হাজব্যান্ডেরও একটু পায়ের সমস্যা রয়েছে, তো তার ডাক্তার দেখানো। আর আমারও শরীরটা ভালো না, ভাবছিলাম আমাকেও ডাক্তার দেখানো উচিত। তো সেই উদ্দেশ্যেই আমরা কলকাতায় এলাম ডাক্তার দেখানোর জন্য। তো এই ডাক্তার দেখানোটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা আবার ওখানে ফিরে যাব। তো 1 সপ্তাহ ছুটি নিয়ে এসেছি, আমি আর আমার পিকু থাকবো। আর ওর পাপা আমাদের রেখে ডাক্তার দেখিয়ে চলে যাবে, আবার পরের সপ্তাহে নিতে আসবে। এই হলো ব্যাপার। আর এই দিকে দেখো, রাস্তার পাশ থেকে যখন যাচ্ছি সমস্ত সবজির দোকান, চপ সিঙ্গারার দোকান বলো বা স্টেশনারি অন্য কোনো দোকান, মুদিখানার দোকান, প্রচুর দোকান কিন্তু খোলা ছিল। তো কলকাতা শহর বুঝতেই পারছো, খোলা তো থাকবেই যতই রাত হোক না কেন। আর এই দেখো, আমরা এখন লেক টাউনের পাশ থেকে ক্রস করে গেলাম। রাস্তায় কত গাড়ি, কত ভিড়। আর রাস্তার দূরত্বটা কিন্তু নিতান্তই কম নয়, অনেকটাই, প্রায় 1 ঘন্টা 40 মিনিট বা 2 ঘন্টা মতো কিন্তু জার্নি করে আমাদের হাওড়া থেকে পুরো বাড়িতে পৌঁছাতে হয়। তাই বুঝতেই পারছো অনেকটা ঘন্টার পথ। ট্রেনে অনেকটা ঘন্টা কিন্তু আমাদের কাটাতে হয়, প্রায় 7-8 ঘন্টা, কারণ পুরুলিয়া থেকে কলকাতার দূরত্বটা কিন্তু বেশ অনেকটা ঘন্টার পথ কিন্তু। আর এই দেখো, পিকু হাই তুলছে। আমরা বাড়ির কাছাকাছি একটা জায়গায় নেমে গেছিলাম গাড়ি থেকে, আর এখান থেকে আমরা আর একটা গাড়ি করি বাড়ি যাওয়ার জন্য। বুঝতেই পারছো অনেকটাই রাত হয়ে গেছে। তো এরপরে আর আমি বাড়ি গিয়ে কোনো ব্লগ করতে পারিনি, কারণ শরীরে দেয়নি সত্যি কথা। কোনো রকমে আমরা খেয়ে দিয়ে আর রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো পরের দিন কিন্তু সকালবেলা আমাদের ডেট ছিল ডাক্তার দেখানোর, তাই এবারে কিন্তু আমরা সকাল হওয়ার সাথে সাথেই দেখো বেরিয়ে গেছি ডাক্তার দেখাতে, একদম ফার্স্ট মর্নিংই বলতে পারো, ওই 8টা নাগাদ। আর তারপরে কিন্তু আমরা ভেতরে যাই আর ডাক্তার দেখানোর জন্য নামটা লিখিয়ে ফেলি। আর দেখো ভেতরে কত সুন্দর একটা রাধা কৃষ্ণর মূর্তি, খুব সুন্দর। আর দেখো সবাই কিন্তু নাম লিখিয়ে বসে রয়েছে ডাক্তার দেখানোর জন্য। তারপরে আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা দোকানে যাই, যেহেতু ডাক্তার আসতে দেরি আছে তাই। আর আমরা এখানে ইডলি নিই, ব্রেকফাস্ট করি ইডলি দিয়ে। আর তারপরে আমরা আবার ডাক্তারখানায় ফিরে আসি। বাট ডাক্তার আসতে সেদিনকে প্রচণ্ড দেরি করে দিয়েছিল, কিছু করার নেই, দেরি করলেও যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল ডাক্তার দেখানো, যে কারণে আমরা কলকাতায় এলাম, সেটা তো আমাদের করতেই হবে, তাই না বন্ধুরা? তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা বসে ওয়েট করছি। আর ডাক্তার এসে যাওয়ার পর কিন্তু পরপর নাম যেরকম লেখানো ছিল সেই ওয়াজ দেখে আমাদের ছেড়ে দেয়।
আর সেই কাজটা মিটে যাওয়ার পরই কিন্তু চলে এলাম আমরা একদম পাশেই আমার বড় ননদের বাড়িতে। এই দেখো দিদি কিন্তু রান্না করছে, এসেই দেখছি যে আমি দিদি রান্নার তোড়জোড় চলছে। দেখো কত ভোলা মাছ নিয়েছে, ভোলা মাছ ভাজা হচ্ছে। আর এই দেখো এখানে বসে আমরা আড্ডা মারছি, গল্প করছি। আর দেখো কত সুন্দর কত ঠাকুর রাখা রয়েছে, কি সুন্দর সাজানো ঠাকুরগুলো। আর দেখো এখানে রয়েছে 3টে গোপাল, 3টে গোপালের মধ্যে এই পুচকু গোপালটা কিন্তু আমার গোপাল, যেটা আমি কিনা বিয়েতে পেয়েছিলাম আমার একটা মাসির তরফ থেকে। আর যখন আমরা পুরুলিয়াতে রিটার্ন করে চলে গেছিলাম তখন খুব তাড়াহুড়োর মধ্যে আমার শাশুড়ি যেহেতু আমার বড় ননদের বাড়িতে ছিল, সেহেতু গোপালকে আর নিয়ে যাওয়া হয়নি, গোপালও এখানে রয়ে গেছে। তো আমরা কিছুদিন পর যখন আবার কলকাতায় ফিরে আসবো পুজোর সময়, তখন আবার গোপাল বাড়িতে নিয়ে যাব। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে গেছি দিদির বাড়ি থেকে। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি, কারণ বাচ্চাটাকে মা বাবার কাছে বাড়িতে রেখে এসেছিলাম, বুঝতেই পারছো। আর ও খুব চঞ্চল, খুবই দুষ্টু, তাই আর বেশিক্ষণ ওয়েট করলাম না, বেরিয়ে গেলাম বাপের বাড়িতে আবার। আর এই দেখো চারিদিকে কত জল জমেছে দেখতে পাচ্ছ, একটু নিচু জায়গা হলেই এখানে বৃষ্টি হলে জল জমে যায়। আর এখানে তো ঘন বর্ষা একদম আরম্ভ হয়ে গেছে, কিছুক্ষণ পরপরই মোটামুটি বৃষ্টি হচ্ছে। আর দেখো আমরা কিন্তু নেমে গেছি এবার বাড়ির দিকে, প্রায় চলে এসেছি বলতে পারো। আর দেখতে পাচ্ছ ওই দেখো সামনে কত বড় বড় বিল্ডিং উঠেছে, মাঠে যত চাষাবাদ হতো সব বন্ধ এখন শুধু এই বিল্ডিংয়ের কাজ চলছে প্রায় 3 বছর ধরে। আর আমরা প্রায় চলে এলাম। তাই বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য সবাইকে বিদায় জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগে।